ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় আজ পর্যন্ত ১,৩৩২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রী সহ প্রায় ৪০ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। আমেরিকা ইসরায়েল ইরানের প্রায় ৫০০+ শহরে বিমান হামলা ও মিসাইল ছুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অপরদিকে ইরানের ছোড়া প্রতি ১০০টি মিসাইল ও ড্রোন হামলার প্রায় ৯৫টি আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয় এবং ইসরায়েলের ভেতরে এবং উপসাগরীয় আরব দেশগুলোর আমেরিকান স্বার্থের খুব কমই ক্ষতি করতে পেরেছে। ইরানি হামলা শুধুমাত্র ভীতি সৃষ্টি করতে পেরেছে এবং বিমান পরিষেবা সীমিত করাতে পেরেছে। হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব বাণিজ্য থমকে দিতে পেরেছে। আরব দেশগুলোতে আমেরিকান সিটিজেনরা দৌড়ানির উপর আছে। ইরানি হামলায় তাদের ১,৩৩২ ব্যক্তির নিহত হবার বিপরীতে ১১ জন ইসরায়েলি নিহত করতে পেরেছে। আমিরাতে ৩ জন আর বাহরাইনে এক বাংলাদেশি এবং কুয়েতে আমেরিকান ৬ জন সেনাকে হত্যা করতে সক্ষম হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে এবং ৮৭ জন নিহত ও বাকিরা আহত হয়েছে বা হারিয়ে গেছে। আর ইরানের হামলায় আমেরিকার যুদ্ধজাহাজ তাদের জায়গা বদল করেছে। ইরানের কোনো কার্যত বিমান বাহিনী নেই। ইরানের সম্পূর্ণ আকাশ আমেরিকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। আতঙ্ক সৃষ্টি করা এবং যুদ্ধে জেতা এক বিষয় নয়। এটাই হচ্ছে আজ অবধি যুদ্ধে প্রকৃত ও বাস্তব অবস্থা। যদিও বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোর নিউজ ও বাঙালের লাফালাফি দেখলে মনে হয় ইরান ইতিমধ্যেই আমেরিকা ইসরায়েলকে গর্তে পাঠিয়ে দিয়েছে।